আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপকাস্ট সেট টু লিস্ট। কিভাবে আপনি সেটকে লিস্টে কনভার্ট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা সবসময় আপনাদের প্রয়োজন হবে সেটকে লিস্টে কনভার্ট করার জন্য। প্রথমে একটু বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। দ্য সেট অবজেক্ট ক্যান কনভার্ট ইনটু দ্য লিস্ট অবজেক্ট ইউজিং দ্য টু লিস্ট মেথড। আমরা এটাকে কীভাবে কনভার্ট করব, টু লিস্ট একটা মেথড আছে ডাট ল্যাঙ্গুয়েজে, সেই মেথডকে কল করে আমরা লিস্টে রূপান্তর করব। সিনট্যাক্সটা হলো, লিস্টে যখন রূপান্তর করব সেটটাকে, অবশ্যই আমরা এটাকে একটা লিস্ট ভেরিয়েবলের মধ্যে কিন্তু স্টোর করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে একটা লিস্ট নামে লিস্টের একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নেব। তারপরে সেট যেই আমাদের ভেরিয়েবলটা আছে, সেটের ভেরিয়েবলটা ডট টু লিস্ট মেথডকে যখনই কল করব আমাদের সেটটা কনভার্ট হয়ে লিস্টে চলে যাবে। সেক্ষেত্রে আমরা লিস্টে যতগুলো প্রপার্টি আছে সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে জিনিসটা আরও একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করে। আমি আগের এক্সাম্পলে চলে এসেছি। আমি এই এক্সাম্পলটা দেখিয়েছি নেম নামের সবগুলা ক্লাসেই। এখন আমি এটাকে লিস্টে কনভার্ট করবো, সেজন্য আমি এইভাবে করতে পারি। বার আমার লিস্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। লিস্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এখন আমি তো সেটকে কল করবো। সেট আমি সেটের মধ্যে কিন্তু আমি আসলে লিস্টের মধ্যে কিন্তু আমি সেট সরাসরি রাখতে পারবো না। সেই জন্য আমরা যদি এভাবে রাখি যে ডাইরেক্ট রেখে দিলাম, না, আমি এটাকে লিস্টে কনভার্ট করতে হবে। নেম ডট টু লিস্টে একটা মেথড আছে, আমি লিস্টকে কনভার্ট করে নিলাম। লিস্টে যখনই কনভার্ট করে নিলাম, দেখেন আমি যখন প্রিন্ট করব, দুইটাই যখন প্রিন্ট করব, তাহলে আপনি দেখতে পারবেন বিষয়টা লিস্টে কনভার্ট হয়ে গেছে। অলরেডি এটা লিস্টে চলে এসেছে। আমি যখন লিস্টে হ্যান্ড ওভার করবো, দেখেন এটা কিন্তু লিস্ট স্ট্রিং হয়ে গেছে, কারণ আমার সেটটা কিন্তু স্ট্রিং টাইপের ডাটা ছিল। সেক্ষেত্রে সেই সেম ডাটাতে কিন্তু কনভার্ট হয়ে লিস্টে চলে যাবে। যদি এখানে যদি আমার ইয়েটা প্রিন্ট করি, তাহলে আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। আমি দুই জায়গায় কিন্তু রান বাটনে ক্লিক করলাম এবং প্রিন্ট করলাম। দেখেন প্রথমে কিন্তু আমার সেটটা কীভাবে এসেছে, কালি ব্রেস দিয়ে এসেছে। আউটপুটে একটু লক্ষ্য করবেন, কালি ব্রেস দিয়ে কিন্তু সেটটা এসেছে। দেন যখন আমি লিস্টে কনভার্ট করলাম, লিস্টে কিন্তু আমার থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্টটা, আপনি জানেন লিস্টটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হয়। সেট কালি ব্রেস দিয়ে শুরু হয়, কালি ব্রেস দিয়ে শেষ হয়। তাহলে কীভাবে লিস্টে কনভার্ট করতে হয় সেটা আপনারা দেখে নিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। বিষয়টা ফ্লাটারে ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয়, এই জন্য একটু মাথায় রাখবেন যে এই টু লিস্ট মেথডটা। এখন আরেকটা বিষয় যে ডাটে আসলে অনেক ফিচার আছে যেটা আসলে বলে বোঝানো যায় না। আমি বার দিয়ে দিলাম, মাই লিস্ট নামে আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, মাই লিস্ট। এখন আমি যদি এখানে নেমটাকে জাস্ট রেখে দিচ্ছি, শুধু আমি নেমটাকে এখানে রেখে দিচ্ছি, টু লিস্টটা দিলাম না, তাহলে আপনি কি দেখতে পারেন এখানে সেট স্ট্রিং। আমি এই সেটটাকে, আমি যে নেম যে সেট আছে এই সেটটাকে আমি কি করেছি, আরেকটা ভেরিয়েবলে রেখেছি। ঠিক আছে, আমি কিন্তু এই সেটটাকে আরেকটা ভেরিয়েবল নিয়েছি, এটাও কিন্তু একটা সেট, এই নেমটাও কিন্তু একটা সেট। ঠিক আছে, মানে আমি জাস্ট অবজেক্ট করেছি। ক্লিয়ার? যখনই এটাকে আমি টু লিস্ট কল করব, টু লিস্ট দেব, টু লিস্ট দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখন মানে সেটে আর নেই। এটা কিন্তু আর নেম সেটের অবজেক্ট হয় না, এটা জাস্ট মাই লিস্ট হয়ে গেছে। এটা একটা লিস্ট হয়ে গেছে, এটা কিন্তু অবজেক্ট হয় না। যখনই আমি একটার ভিতরে আরেকটা রাখবো, সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে অবজেক্ট তৈরি করেছি। আমরা জাস্ট নেমটাকে না ব্যবহার করে নেমের যে একটা অবজেক্ট তৈরি করেছি, একটা মানে বলতে পারো যে প্রতিচ্ছবি, কপিটা আমরা এখানে ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা ওইভাবে করতে পারি যে আমরা মেইন ভেরিয়েবলটা নিয়ে কাজ করব না, আমরা এটার একটা সাব ভেরিয়েবল তৈরি করবো। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে অবজেক্ট হিসেবে করতে পারি। যখনই আমি টু লিস্ট মেথডটাকে কল করবো, সেক্ষেত্রে এটা আমার সেট আর নেই, সেটা হয়ে গেছে অলরেডি লিস্ট। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে টু লিস্ট মেথডকে কল করে আমরা সেটকে লিস্টে কনভার্ট করব। ধন্যবাদ।